لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে 6 মুহররম 1441 হিজরি আরবি মাসের বা আরবি বছরের প্রথম মাসের বৃহস্পতিবারে যে আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক প্রোগ্রাম চলে আসছে দীর্ঘ বছর ধরে, এই বছরের প্রথম প্রোগ্রাম। যেহেতু মাস হচ্ছে মুহররম, সুতরাং মুহররম সম্পর্কে যদি কিছু মুসলিমদের জানা জরুরি হয়, তাতে কি করণীয় আর কি করণীয় নয়, একজন মুসলিমকে জানতে হবে যে সে কি করবে আর কি করতে পারবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন তা জানবে এবং সে অনুযায়ী আমল করবে। আর যদি কোনো কথা কাজ থেকে বারণ করেন সেটাও জানবে, জানা ফরজ বিরত থাকার আগে। যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলগুলি ঠিক হবে না। না জানা অবস্থায় যেটা করতে হবে না সেটা করে ফেলছেন, আর যেটা করতে হবে সেটাকে ছেড়ে দিচ্ছেন। যেমন আমাদের বিভিন্ন আমলগুলির ক্ষেত্রে অধিকাংশ মুসলিমদের অবস্থা এটাই। হজ করতে গিয়ে যা করা জরুরি তা ছেড়ে দিয়ে চলে এসছে, আর যা করতে হবে না তা করে চলে এসছে। এর পিছনে কারণ হচ্ছে মাত্র একটি, সেটা হচ্ছে আল জাহলু বিদ্দীন, দিন সম্পর্কে না ওয়াকিফ থাকা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যে আল্লাহ ফরজ করেছেন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য নর হোক আর নারী হোক দিনের জ্ঞান অর্জন করা ফরজ, যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর দিন পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তা জানা ফরজ। এতটা প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ যতটা তার ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন, যে আমলগুলি তাকে করতে হবে বিভিন্ন জীবনের ক্ষেত্রে, সেগুলির সাথে তার সম্পর্ক আছে, এগুলো আমাকে করতে হবে বা করতে হবে না, সুতরাং সেগুলি জানতে হবে। আর ওর চাইতে অতিরিক্ত ইলম ফতোয়া দেওয়ার জন্য আর দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের কথা প্রচার প্রসার করার জন্য, দিনের বড় বড় খেদমত করার জন্য, সেটা জানা বা সে সম্পর্কে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। আপনার সমাজের জাতির কিছু লোকেরা জ্ঞান অর্জন করলেই চলবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, সূরা তাওবা আল্লাহ এই কথাই বলেছেন। প্রত্যেক একটি বড় দল থেকে ক্ষুদ্র একটি দল তারা বেরিয়ে যায় না কেন? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যাতে করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে গভীরভাবে, আর তারপরে তারা মুসলিম সমাজের যে সব দিনই সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধান দিতে পারে। ফতোয়াই হোক, আর দিনের লিখনি হোক, আর বক্তব্য হোক, আর খেদমত হোক, অথবা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা হোক, যাই হোক না কেন। কিন্তু আপনাকে অন্তত আপনি যা করবেন আর যা করবেন না, যা বিশ্বাস করবেন আর যা বিশ্বাস করবেন না, যে ইবাদতগুলি করবেন আর যেগুলি ইবাদত মনে করে করা যাবে না, যেগুলি হালাল আর যেগুলি হারাম, এগুলি প্রত্যেক মুসলিমের জানা ফরজ। তার একটি বিষয় হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে কি না, একটা প্রশ্ন যখন মুহররম মাস আসে সেটা জানতে হবে। না করার কিছু নেই, অনেককে দেখি যে অনেক কিছুই করে, তো এগুলো আমাদের করণীয় না বর্জনীয়, এগুলো করা চলবে না চলবে না জানতে হবে।
এই জন্য যদিও এই বিষয়ের উপর আমাদের অনেক আলোচনা আছে দীর্ঘ বছর ধরে এই দাওয়াতি ময়দানে, কিন্তু তারপরেও সব ভাই বোনেরা অনলাইনে শুনে না, আর যারা নিয়মিত আসে তাদের দিকে খেয়াল রাখাও জরুরি। শুধু অনলাইনের হাওয়ালা করে দেওয়া যথেষ্ট না, যে অনলাইনে আছে, ইন্টারনেটে আছে, শুনে নেবেন, যথেষ্ট নয়। যার ফলে এই বিষয়গুলি যারা পুরাতন মানুষ তাদের জন্য রিপিট মনে হবে, যে এগুলো তো শুনেছি বা জেনেছি। অনেক কথাই জানা আছে, কিন্তু অনেক কথা অস্পষ্ট জানা আছে বা আবছা ভাব, ঘোলাটে জানা আছে, ক্লিয়ার জানা নেই। অনেক কথা জানার মধ্যে কিছু ভেজাল আছে। সুতরাং যারা জানেন তাদেরও কাজ আসবে, আর যারা জানেন না তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে স্মরণ করিয়ে দাও, মানুষ ভুলে যায়, স্মরণ করিয়ে দাও। উপদেশ দাও, মানুষ উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলে বা উপদেশ দিলে তা মুমিনের উপকারে আসে, মুমিনের কাজে আসে। এই মুহররম মাস, যখন মুহররম একটি মাস, তাহলে বোঝা গেল আরও কিছু মাস আছে। চলুন আমরা কোরআনের আলোকে জানি যে কতটি মাস আছে টোটাল। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোর কথা কোরআনে কারীমে বলেছেন, সূরা তওবার আয়াত 36 আল্লাহ ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মাসের সংখ্যা হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। তাহলে বোঝা গেল মাসগুলিও আল্লাহর পক্ষ থেকে, সময় স্থান সব আল্লাহর, এবং এগুলির এমনকি নামকরণও আল্লাহর পক্ষ থেকে। এগুলির নাম যে এক একটি নাম রয়েছে, সেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। জি, কোন মাস, যেই মাস আল্লাহর কাছে মনোনীত মাস, আল্লাহর কাছে স্বীকৃত মাস, সেগুলির নাম আল্লাহ নামকরণ করেছেন। আর যেগুলি মানব রচিত মাস, মানুষের কল্পিত বা তৈরিকৃত মাস, সেগুলি মানুষেরা নাম রেখেছে, স্বাভাবিক কথা। তো আল্লাহর নিকটে মাসের সংখ্যা হচ্ছে ইসনা আশারা শাহরান, 12টি মাস। কয়টি মাস? 12 মাস। 12 মাস ইংরেজিতেও আছে, 12 মাস বাংলাতেও আছে, 12 মাস অন্যান্য আরও মেলা মেলা গণনা আছে আমাদের বাংলা আর ইংলিশ ছাড়া, যেগুলির প্রচলন নেই, হয়তো আছে, জি, বিভিন্ন দেশে আছে, সাথেও 12 মাস আছে। আর যেটা ইসলামিক মাস, আরবি মাস, যে মাসের কথা, যে বছরের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, আর যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস বলেছেন, এবং সেই মাসগুলি সাহাবায়ে কেরামরা শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই মাসগুলির গণনা, সেগুলি হচ্ছে 12টি, যা শুরু হয় মুহররম থেকে। প্রথম মাস হচ্ছে বছরের মুহররম, আর শেষ মাস হচ্ছে জিল হিজ্জা বা জিল হজ, যাই বলেন না কেন, আমরা বাংলায় জিল হজ বলি, আসলে আরবিতে সেটি হচ্ছে জিল হিজ্জা বা জিল হাজ্জা। হাজ্জাতুন মানে হজ, আর হিজ্জাতুন মানে হজ, হিজ্জুল বাইতে আর হজ্জুল বাইতে, হজওয়ালা মাস। এটা হচ্ছে বছরের শেষ। এই যে বছরের শুরু আর শেষ, এটাও শুরু হয়েছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব খলিফায়ে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তখন থেকে এটা শুরু করা হয়েছে যে বছরের প্রথম মাস হচ্ছে মুহররম, আর শেষ মাস হচ্ছে জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও এই মাসগুলির নাম ছিল, মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত মাসের নাম ছিল, কিন্তু বছর শুরু কখন থেকে এটি ছিল না। যে প্রাচীন যুগ থেকে আরবরা জানতে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, নবুয়তের আগে, জাহিলিয়াতের যুগে যুগ যুগ ধরে আরবরা মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি জিলহজ পর্যন্ত তারা জানতো, কিন্তু শুরু কোন মাস থেকে এগুলো ছিল না, আর শেষ কোন মাসে গিয়ে বছর, এগুলো এইটা ছিল না। এটা কে শুরু করেছেন? আমিরুল মুমিনিন। এটা এই জন্য বলা হয় যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সাল গণনা শুরু করেছেন, যেটা শুরু হয় মুহররম থেকে, শেষ হয় জিলহজ। না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই মাসগুলির নাম ছিল, তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হিজরত করেছেন, কখন জন্মগ্রহণ করেছেন, এসব কথা আছে। হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা গেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে মারা গেছেন। জন্ম কোন মাসে হয়েছে? ইখতিলাফ আছে, রবিউল আউয়াল জরুরি নাই, হতে পারে রবিউল আউয়াল, সেটা 12 খুব প্রসিদ্ধ,
কিন্তু সেটা গবেষকদের কাছে নয়, এটাই বেশি শক্তিশালী। আবার অন্য মাসেরও উক্তি আছে, 5টি-7টি উক্তি রয়েছে এই মর্মে। সুতরাং আপনি একটাকে আপনি নিশ্চিত বলতে পারছেন না। আপনার জন্মের সময় আপনার বাপ মা বেশি লেখাপড়া ছিল না আজকালকার জমানার মতো, আর আজকালকার জমানায় জন্ম নিবন্ধন যেমন আজকাল শুরু হয়েছে, আমাদের যুগে ছিল না। সুতরাং আমাদের আব্বা আম্মা কিছু লেখাপড়া থাকলেও তখন এগুলো লেখার প্রচলন ছিল না, আর মনে রাখেনি। কে মনে রাখে? এটা ছেলে জন্ম হইল, কে মনে রাখে? ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাতে গোনা গোটা মক্কাতে 5টা-7টা লোক লেখাপড়া জানতো না। সে যুগে কে গুনে রাখে? আর কে এইসব মনে রাখে যে কোন মাসে জন্ম, কোন তারিখে জন্ম? মনে রাখেন, যার ফলে স্বাভাবিক ইখতিলাফ হয়েছে। আর ইখতিলাফ যখন হয়েছে, আর এখানে যদি কিছু করার থাকতো তাহলে আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিতেন, দেখো তোমাদের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে যে নবীর, আমার প্রিয় নবীর জন্ম কোন মাসে, কিন্তু যেহেতু এতে মিলাদুন নবী করতে হবে সেই জন্য আমি ওহী নাযিল করে দিচ্ছি যে নবীর জন্ম কিন্তু 12 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল করেছেন। তাহলে ধর্মীয় বিষয় যদি তার সাথে জড়িত থাকতো যে একটা কিছু ধর্মকর্ম করতে হবে, তাহলে আল্লাহ তো সব জানছেন, তাই না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিতেন বান্দাদেরকে, সাহাবীদেরকে, যে দেখো তোমাদের নবীর জন্ম হয়েছে অমুক মাসের অমুক তারিখে। জানাতেন না? জানাতেন না? কারণ জানিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব, আর পৌঁছে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, আর আমল করা, বিশ্বাস করা আমাদের দায়িত্ব। জি, যখন আল্লাহ জানাননি আর লোকেরা ইখতিলাফ করতে থেকে বিভিন্ন মত পোষণ করতে থেকেছে নবীর জন্মদিবস সম্পর্কে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি ক্লিয়ার করেননি, তাহলে বোঝা গেল যে এই রবিউল আউয়াল মাসের সাথে দ্বীন ইসলামের কোন হুকুম আহকামের অর্থাৎ জন্মবার্ষিকী পালন করা ইসলামে কি নেই, এসব আসলে এর অস্তিত্ব নেই। যদি থাকতো তাহলে অবশ্যই এটা জানানো হইতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাবলীগ পৌঁছে দিতেন, যেটা ফরজ ছিল তার উপর, আর তখন আমরা আমল করতাম। যাই হোক, এটা এর সাথে চলে আসলো এই জন্যই যে এই মাসগুলি তো ছিল, আর বছর তখন বছর বলতো, হস্তি বাহিনীর বছর, অমুকের বছর, তমুকের বছর, এরকম বলতো। প্রসিদ্ধ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছরে, এত সালে না, হিজরি সন গণনা হয়েছে যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তার আগে মাসগুলি তো ছিল, কিন্তু কত সালটাল ছিল না। কোন যুগ থেকে শুরু? যেমন ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে খ্রিস্টাব্দ বা ঈসাই বছরগুলি গণনা শুরু হয়েছে, তাই না? 571-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 22শে এপ্রিল, বলা হচ্ছে আর কি হিসাব করে। তো এইরকমটা ছিল না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল? আরবরা এইসব জানুয়ারি, ফেব্রুয়ারি আর এইসব এপ্রিল কিছু জানতো না। ঈসাই সন জানতো না। তাই নবীর জন্ম কখন? তখন লোকেরা মনে রেখেছে, ও নবীর জন্ম হয়েছিল হস্তি বাহিনীর বছর, একটা বড় ধরনের কোন ঘটনা ঘটেছে ওই বছরে। যেমন আপনাদের অনেকে জন্মগ্রহণ করেছে 71-এ। কখন জন্ম হয়েছে আপনার? ওই 71-71 বেশি লেখাপড়া করেনি, কিন্তু স্বাধীনতার বছর আমার জন্ম হয়েছে। অনেকে আপনাদের বাপদাদারা আছে, বৃদ্ধ হয়ে গেছে, ও জানে যে 47-এর পার্টিশন, ভারত পাকিস্তান যে পার্টিশন, ওই বছরে আমার জন্ম। যখন ইংরেজদের থেকে ভারত স্বাধীন হয়েছে তখন আমার জন্ম হয়েছে, বা তখন এত বড় ছিল। ঠিক আছে, যেমন আমার ছোটকালকার কথা মনে আছে। কি মনে আছে? 71-এর সময় একটু মনে পড়েছে, তখন আমার বয়স ছিল 9 বা 10 বছর। এইরকম যদি লেখাপড়া না করতাম তো এতটা না লেখাপড়া করেও জানা আছে। জি, যাই হোক, বলছিলাম যে 12টি মাস, কিন্তু সেই মাসগুলি হচ্ছে মহরম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত। এগুলি হচ্ছে আমাদের মাস, সবসময় ডাকবেন। বাংলা আমাদের মাস নয়, যদিও জাতিতে আমরা বাঙালি, কিন্তু আগে আমরা মুসলিম। ভাষার দিক থেকে আমরা বাঙালি, কিন্তু আসল জাতীয়তা আমাদের হচ্ছে কি? ইসলাম। জাতীয়তা ইসলাম, আর আমরা হচ্ছে মুসলিম, জাতিতে মুসলিম। এটা হচ্ছে, এতে আমাদের হবে কি? আমাদের সম্পর্কটা হবে আন্তর্জাতিক সম্পর্ক, আর সম্পর্কটা হবে অটুট সম্পর্ক। সম্পর্ক আমাদের হবে ঘনিষ্ঠ সম্পর্ক, মজবুত সম্পর্ক, একবারে সীসা ঢালা প্রাচীরের মতো সম্পর্ক, যে সম্পর্ক কি এই প্রাচীরকে কেউ ছেদ করতে পারবে না। কিন্তু আজকাল এই যে জাতীয়তার যে বা বিভিন্ন যে দাওয়াতগুলি রয়েছে, এগুলি হচ্ছে জাহিলিয়াত।
যে জাহিলিয়াত আমাদেরকে টুকরো টুকরো করে রেখে দিয়েছে, আর কাফেররা এই জন্যই করেছে, আমাদের মগজে এইসব কথা ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে আল্লাহ জমা করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে জমা করেছেন। সম্মানিত করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। আর আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে ইসলামকে। এইটাই আমাদের সারা জীবন থাকবে। হায়াতও আমাদের হবে ইসলামের ওপর, আর মৌত হবে আমাদের ইসলামের ওপর। আর তাহলে জান্নাতে যেতে পারবেন ইসলামের ভিত্তিতে। সহজ কথা আসলে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই ঈমান ইয়াকিন নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন, রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। এই যে 12 মাস, এটা ইয়াউমা খালাকাস সামাওয়াত, কখন থেকে শুরু? 12 মাসে বছর হয়। আরবিতে 355 বা 56 দিন হয়। 355 অথবা 56 দিন হয়, মনে রাখবেন। এইটাই বলেছেন বিশেষজ্ঞরা। 360-এর জায়গায় যেহেতু 29, আর কোনো মাসে 29, কোনো মাসে 30, তো 30-এর বেশি যেহেতু যাচ্ছে না, তো কমবে না 360-এ। তো কখনো 5টা কমে, কখনো 4টা দিন কমে যায়, জন্য 55 অথবা 56 দিন। পক্ষান্তরে ইংরেজি মাস যেহেতু 31 পর্যন্ত চলে যায়, সুতরাং 360-এর জায়গায় কি হয়ে যায়? 65 হয়ে যায়। এটি মশহুর আর কি, যদিও এদিক ওদিক হতে পারে। বাংলা মাস সম্পর্কে জানা আছে? কি জানা আছে? কত থেকে কত যায় দেখি। বাঙালি জাতি ভাষা দিয়ে তো স্বাধীন করেছেন, ভাষার দোহাই দিয়ে স্বাধীন করেছেন। একটু বলেন যে বাংলা মাস কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত যায়? মানে সর্বনিম্ন কত হয়, কয়দিনে মাস হয়, আর সর্বোর্ধে কত হয়? হ্যাঁ, 29, 30, ওর বেশি হয় না? 31 হয় না? আর কিছু হয়তো একসময় 32 হইতো, নাকি ওইটা ক্যান্সেল করেছে শুনেছি। আপনারা যারা ভাষাবিদ তারা বলবেন। আগের ক্যালেন্ডারে আমরা ছোটকাল দেখতাম বাংলা 32 তারিখ, 32 তারিখ। আপনাদের নতুন কিছু শুনিনি। তারপরে এখন আর 32 মানে বাংলা অনেক দিক থেকে দেখাও নেই, আরো বেশি 30 বছর হয়ে যাচ্ছে। কিন্তু শুনেছি যে 32টা অযৌক্তিক মনে করে ওটাকে ক্যান্সেল করা হয়েছে, 31-এ থামো, আর বেশি যাওয়া যাবে না। জি, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা মাসের গণনা, আল্লাহর গণনা নয়। কখন থেকে শুরু আল্লাহর এই গণনায়? ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই দিন থেকে আল্লাহ আসমান জমিন পয়দা করেছেন। আর আসমান জমিনে সূর্য ওঠা ডোবা শুরু করেছে, চাঁদ ওঠা ডোবা শুরু করেছে। চাঁদ উঠেছে, ক্ষয় বড় হয়েছে, ক্ষয় হয়েছে, তখন থেকে শুরু হয়েছে। তখন থেকে আসমান জমিন, তখন থেকে মুহররম থেকে জিলহজ 12 মাস আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন এবং এই গণনা আল্লাহ দিয়েছেন। মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাস আছে, যে মাসগুলি হচ্ছে সম্মানিত মাস। হরম মানে হারাম মাস। হারাম মানে প্রাচীন যুগে এগুলির চরম শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, যে লড়াই করতে হলেও এই মাসগুলিতে লড়াই করা যাবে না। ইসলামে আসার পরে সেই বিধান রাখা হয়নি। ইসলামে লড়াই হচ্ছে 2 রকম। লড়াই যদি না হক অন্যায় লড়াই হয় তো সব সময় হারাম। হারাম মাসেও হারাম আর হালাল মাসেও হারাম। আর যদি ন্যায়সঙ্গত লড়াই হয় আল্লাহর কালেমা উঁচা করার জন্য, ন্যায্য অধিকার হাসিলের জন্য, আল্লাহর কালেমা, সেটা হচ্ছে আল্লাহর কালেমা উঁচা করা। আর যদি নিজের অধিকার থাকে, তার জন্য প্রশাসন আছে, তার জন্য আদালত আছে, তার দ্বারস্থ হইতে হবে, সেখানে বিচার চাইতে হবে। আপনি নিজের অধিকার হাসিলের জন্য লড়াই করে মারামারি করবেন, এটাও ইসলাম শেখায় না আমার। জি, তো যদি আল্লাহর কালেমা উঁচা করার জন্য হয়, সেটাও শর্ত সাপেক্ষ, বেশ কিছু শর্ত রয়েছে তার জন্য। সেসব শর্ত সামনে রেখে, সেটা হচ্ছে যেহেতু হকের লড়াই, হকের বাতিলের সাথে লড়াই, আর হক দিয়ে বাতিলের উপর আল্লাহ আঘাত করেন, আর এর মাধ্যমে আল্লাহ বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন। ফায়দা হওয়া জাহের, আল্লাহ বলছেন যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল। সুতরাং এইরকম যদি লড়াই হয়, তাহলে সেটা হারাম মাসেও চলবে আর হালাল মাসে, যেমন হালাল মাসে চলবে তেমনি হারাম মাসেও চলবে। জি, তবে এই মাসগুলি আল্লাহর কাছে সম্মানিত। জি হ্যাঁ, বিশেষ করে এই 4টি মাস। 4টি মাস কি? 3টি পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি পরস্পর। আর একটি হচ্ছে রজব মাস। জি হ্যাঁ, যেটা শাবানের আগে। জি হ্যাঁ, রজব, শাবান, রমজান। তো এই ছিল 12টি মাসের কথা, যার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম সম্পর্কে আলোচনা করব। তার একটি হচ্ছে রমজান, যেটি হচ্ছে
মুবারক মাস, যাতে আল্লাহ সিয়াম ইসলামে একটি রোকন ফরজ করেছেন। দেখেন, এই যে আরবি মাসগুলি সম্পর্কে একটু চিন্তা করেন, তাহলে অন্যান্য মাসের চাইতে বেশি আপনি গুরুত্ব দেবেন। আরবি মাস না জানলে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করতে পারবেন না। আরবি মাসের সাথে আপনার ইসলামের রুকনের সম্পর্ক, ইসলামের খুঁটির সম্পর্ক, সিয়াম রোজার খুঁটি আপনি কায়েমই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না জানবেন যে কখন রমজান শুরু, কখন রমজান শেষ। তাহলে চাঁদের মাস, এই যে 12টি মাস জানতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কখন রমজান। আর একটি ইসলামের রুকন হচ্ছে বাইতুল্লাহ হজ, সেটাও মাসের সাথে সম্পর্ক। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস আছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ। তাহলে আপনাকে জানতে হবে যে শাওয়াল কখন শুরু হইলো, জিলহজ কখন হইলো, জিলহজ কখন শুরু হইলো, কোন দিন আরাফা, কোন দিন কোরবানির দিন, কোন দিনগুলো আইয়ামে তাশরিক জানতে হবে, কখন হজে যাব, কখন হজ থেকে ফিরবো, কখন হজের জন্য প্রস্তুতি নিব, জানতে হবে। ইসলামের 5টি রুকনের 2টি রুকনের সম্পর্ক কিসের সাথে? মাসের সাথে। বরং তৃতীয় রুকনের সম্পর্ক যদি বলি এই মাসের সাথে, তাও ভুল হবে না, সেটা হচ্ছে যাকাত। যাকাত দিলে আপনাকে মাস, বছরে একবার যাকাত দেবেন, মাস হিসাব করে রাখতে হবে আপনাকে, মাস হিসাব করে রাখতে। আর মাস হিসাব করে, যেমন যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং আল্লাহর মনোনীত পছন্দনীয় মাস হিসাবে আপনি যাকাত দেবেন। যেমন বেতন যদি আপনাকে কফিল দেয় 300 ইংরেজি হিসাবে 365 দিনে বছর, আর আরেকজনের কফিল পাশাপাশি 355 দিনে দিয়ে দিচ্ছে, তাহলে কয় দিনের বেতন বেশি পেল আপনার সঙ্গীটা? 10 দিনের বেতন বেশি পেল। বছরে যদি 10 দিনের বেতন বেশি পাই, তাহলে এই করে হিসাব করেন তো 20 বছর 30 বছর যদি চাকরি করেন, তাহলে কত বছরের বেতন বেশি পেয়ে গেল? চিন্তা করেন আপনি, ঠিক কিনা? ভালো করে চিন্তা করে দেখেন। তাহলে যাকাতের বিষয়টা ওইখানে যদি ফিট করে দেখেন, একজন 365 দিনের হিসাব করে যাকাত দিচ্ছে, আর একজন 355 দিনের হিসাব করে যাকাত দিচ্ছে, কার যাকাতটা সূক্ষ্ম হচ্ছে? যে এই ব্যক্তি আল্লাহর মনোনীত মাস হিসাব দিচ্ছে, আল্লাহকে ঠকে না, ফকিরকে ঠকে না, মিসকিন হকদার যারা যাকাতের তাদেরকে ঠকে না, আর ঠকছে 10টা দিন। যেমন আপনার কফিল ইংলিশে বেতন দিয়ে আপনাকে ঠকছে কিছুটা, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত হোক, অবশ্যই ঠকছে। ওই রকমই আপনিও ঠকছেন যদি আপনি ইংরেজি মাসের হিসাব করে যাকাত দেন। তাহলে এই জন্য এই কথাগুলি বললাম, যাতে করে গুরুত্ব দেন। অধিকাংশ মুসলিমরা আমাদের দেশগুলির, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এইসব মাসের হিসাবে রাখেন। দুনিয়ার কাজকর্মে প্রয়োজন হচ্ছে ইংরেজি, সুতরাং ইংরেজি মুখস্থ ঠিক আছে ছোট থেকে। নিজের ছেলেরা কচি কাচাকে কোনোদিন আরবি ইসলামী মাস মুখস্থ করেন না, তো কি জানবে আপনি? মুখস্থ করেন না, আপনার বাবা করেনি, আপনিও করেন না, আপনার ছেলে মেয়েকে মুখস্থ। এরকম অবহেলা মোটেই উচিত নয়। এখন আসি মহরম। এই মহরম মাসে আমাদের কিছু করণীয় আছে কি না, নাকি নেই? যদি করণীয় থাকে কোরআন সুন্নাহয়, তাহলে করব। আর যা করণীয় আছে তাই করব, তার বেশিও করব না, তার কমও করব না। এটা হচ্ছে আনুগত্য। এর নাম হচ্ছে আনুগত্য, মেনে নেওয়া। আল্লাহকে মেনে নেওয়া, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, জি, দ্বীনের বিধিবিধানকে মেনে নেওয়া। এই কথা বলে সূরা মুহাম্মদের আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো। আতিউল্লাহ মানে আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহকে মানো। আল্লাহকে মানলে আল্লাহর বিধিবিধান মানতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, আল্লাহ যা পছন্দ করেছেন তা পছন্দ করতে হবে, আল্লাহ যা পছন্দ করেননি আপনাকে পছন্দ করা চলবে না। এটা হচ্ছে মেনে নেওয়া। মেনে নেওয়া মানে যে আল্লাহকে মেনে নিচ্ছে, আল্লাহ আছে, না না না, এটা মানাই হল না। এই মানা কোনো কাজে আসবে না। শুধু আল্লাহর ইবাদত মেনে নিতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে নিতে হবে। যে দিকগুলি বললাম এক কথায়, আল্লাহকে মানো। আর ওয়াতিউর রাসূল, আর কাকে মানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা ছাড়া আল্লাহকে মানা যাবে না। কেউ যদি বলেন আল্লাহকে মানবো মানে শুধু কোরআন কথা মানবো, তাহলে সে মুসলিম হইতে পারবে না।
আর কোনো ইবাদত সহিশুদ্ধ করে করতে পারবে না। আল্লাহ বলছে আকিমুস সালাত, বিস্তারিত কেমন করে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, কোথাও নাই কোরআনে কারিমে, ইশারা ইঙ্গিত ছাড়া। তারপরে ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দিতে হবে, কিসে দিতে হবে, কত দিতে হবে, কিছুই নেই কোরআনে কারিমে। হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, কেমন করে সিয়াম, আর সিয়াম কি জিনিস তা কোথাও কোরআন হাদিসে বিস্তারিত, কোরআনে নাই, হাদিসে আছে, কোরআনে কারিমে বিস্তারিত নেই। হজ করো, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ উমরা করো। হজ উমরা কেমন করে করতে হবে, শুরু করতে থেকে শেষ কোথায় পাবেন, কোথায়? কোরআনে পাবেন না, পাবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া, মানে হাদিসের ওয়াহি যেটা দ্বিতীয় ইসলামের উৎস, সেটা মানা ছাড়া কেউ মুসলিম হতে পারেন না। সুতরাং আহলে কোরআনের ছড়াছড়ি যে বর্তমান বাংলাদেশে বড় একটি ফিতনা, যে ফিতনা পাকিস্তান থেকে, ভারত থেকে বাংলাদেশে গেছে, অধিকাংশ ফিতনাগুলি ভারত পাকিস্তান, ভারত থেকে অধিকাংশগুলি, আর কিছু পাকিস্তান থেকে, এইসব বাংলাদেশে গেছে। আর যতগুলি সুফিবাদ, এগুলো সব ইরান থেকে গেছে। মক্কা মদিনা থেকে ধর্মের নামে কোন ফিতনা ভারত মহাদেশে যায়নি। হেজাজ থেকে, হারমাইন শরীফেন থেকে যা গেছে খাঁটি ইসলাম গেছে। ভালো করে এই কথাটা যদি স্টাডি করেন, আর আপনি যদি এই ইসলাম শেখাটায় গরজ মনে করেন, তো আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যে কোনো ধর্মীয় বিষয় দেখবেন যে ওর জন্ম হয়েছে ইরানে, না হয় ভারতে, না হয় পাকিস্তানে, না হয় বাংলাদেশে, জানবেন যে পুরোটাই ভেজাল, পুরোটাই ভেজাল। যদি জন্ম হয়ে থাকে, উৎস ওখানে থাকে। ফিতনার উৎস, জি হ্যাঁ, ধর্মীয় ফিতনা আর উৎস, দুনিয়ারও ফিতনা আছে, কিন্তু ধর্মীয় ফিতনার উৎস হচ্ছে ইরান থেকে শুরু করে ভারত মহাদেশ। আর হারমাইন শরীফেন থেকে, মক্কা মদিনা থেকে, হেজাজ থেকে, আরব এই উপদ্বীপ থেকে যা গেছে খাঁটি ইসলাম গেছে। এখান থেকে কোনোদিন সুফিবাদ যায়নি। সুফিবাদ এখানে কখনো শেকড় গাড়তে পারেনি। কিছু সময়ের জন্য সুফিবাদ আসলেও সুফিবাদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করেছেন। হ্যাঁ, বড় বড় আইম্মায়ে কেরাম, আর বিশেষ করে শেখুল ইসলাম মুজাদ্দিদ সংস্কারক মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। আর তার সাথে সাথে এই আলেমে দ্বীন, মুজাহিদ এবং মুজাদ্দিদের যে সমর্থন করেছেন, শক্তির যোগান দিয়েছেন এখানকার বর্তমান শাসকদের পূর্বপুরুষ ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখান থেকে যে ইসলামটা সারা পৃথিবীতে গিয়েছে আর বর্তমানও যাচ্ছে, সেই ইসলাম খাঁটি ইসলাম। এই ইসলামে ভেজাল নেই, জি আলহামদুলিল্লাহ, কোনো আকীদার ভেজাল নেই, মানহাজের ভেজাল নেই। এখানকার দিন ইসলাম খুবই স্পষ্ট আর সায়েন্টিফিক, হ্যাঁ, যুক্তিসম্পন্ন, জি হ্যাঁ। আর এমন এমন কথা ধর্মের নামে রয়েছে ভারত উপমহাদেশ, সুফিদের কাছে বিশেষ করে, যেগুলো অযৌক্তিক, যেগুলি কথা শুনলে অমুসলিম হাসবে যে এইরকমই যদি ধর্ম হয় তো আমাদের ধর্ম তার চাইতে ভালো করবে। পাগলামি করা, জিকির করতে গিয়ে নাচানাচি করা, আর লাফ দেওয়া, আর তারপরে প্যান্ডেলের উপরে লাফ দেওয়া, তারপরে আপনার খুঁটি বা কি বলছে ওগুলোকে, পিলার, হ্যাঁ, পিলারে উঠা, বন জঙ্গলে দৌড় দেওয়া, এসব ধর্ম করো, বন জঙ্গলে চলে যাওয়া, এগুলি বিজাতি কাফেরদের থেকে এসেছে। কিভাবে যে শয়তান আদম সন্তানকে নিয়ে খেলা করেছে ধর্মের নামে, আল্লাহ হেফাজত করেন। আর যাদের হেফাজত করেছেন বলেন আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে চেষ্টাও রাখতে হবে, চেষ্টা রাখতে হবে যে যেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছে সেখানে যেন আমি বা আমার প্রজন্ম যেন ফিরে না যাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো বলছিলাম যে মুহররম মাসেও কিছু ভেজাল ঢুকেছে, মুহররম মাসেও কিছু ভেজাল ঢুকেছে। এই ভেজালের উৎস হচ্ছে ইরান, এই ভেজাল উৎস হচ্ছে ইরান। আর কিছু ভেজাল আছে যেগুলো মিশর থেকে শুরু হয়েছে, কারণ মিশরে এক সময় এই ইরানিদের মতোই রাফেজি, বাতেনি, শিয়া সরকার ছিল। আর শাসক যদি গুমরা হয় আর তার সাথে সাথে কিছু আলেম গুমরা পেয়ে যাওয়া যায়, আর দুই দিক যদি একসাথে যোগ দেয়, তাহলে ইসলামের সর্বনাশ আর শেষ নেই, মানব জাতির গুমরাহির শেষ নেই। এটাই হয়েছে যুগে যুগে। তো এই মুহররম মাসের একটি দিন, যেটা 10ই মুহররম,
10 মুহররম, 10কে বলে আশারা, আর 10 মুহররম হচ্ছে আশুরাই মুহররম। একে কি বলা হয়? আশুরাই মুহররম। ওইটাকে সংক্ষেপ করে দিয়ে মুহররমটাকে ওখান থেকে আউট করে দিলে শুধু বাঁচে কি আশুরা। আশুরা আর সিয়াম মানে রোজা, আশুরা রোজা, তখন আমরা কি বলি এটাকে? আশুরা রোজা। এই আশুরার যে সিয়াম বা সওম, এটা হচ্ছে আরবি ভাষা রোজা, এই সম্পর্কে একটি হাদিস নাই কখন থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো, সাহাবীরা কিভাবে শুরু করলেন, কাদের কাছ থেকে জানতে পারলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি বলেছিলেন তাদেরকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। সহিহ বুখারীর চাইতে সহিহ মুসলিমের হাদিসটি একটু লম্বা, একটি হাদিসে ক্ষান্ত করছে, সহিহ মুসলিম এটা শোনাচ্ছে যেটা একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। কখন আগমন করলেন? প্রথম হিজরত করে। আন্না রাসূলুল্লাহ কাদিমাল মদিনাতা, মদিনায় পদার্পণ করলেন হিজরত করে। মদিনায় তখন 5টা বংশ বাস করত, মনে রাখবেন 5টা বংশ। 2টা মুশরিক বংশ, যাদের অধিকাংশ তখন মুসলিম হয়ে গেছিল, আর পরে যারাও বাকি ছিল পরে ইসলামের দাওয়াতে ধীরে ধীরে তারা মুসলমান হয়েছিল। তাদের মধ্যে কিছু মুনাফিক হয়েছিল, যেমন আব্দুল্লাহ ওই মুনাফিকদের যে গোষ্ঠী দলগুলি এই 2 গোত্র থেকে ছিলেন, এদের অধিকাংশ মুসলিম হয়ে গেছিল, খাঁটি মুসলিম, আর অল্প কিছু কি ছিল? কপট মুনাফিক ছিল। আর 3টি বংশ ছিল। এই 2টি বংশ যে মুশরিক পৌত্তলিক ছিল প্রাচীন যুগে, আর তারা ইসলাম গ্রহণ করে, তারা হচ্ছেন আওস এবং খাজরাজ। আওস খাজরাজ ইসলাম আসার পরে তাদের ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হলো, অথচ তাদের দীর্ঘ সময়ের গোত্রীয় দুশ্মনী শত্রুতার লড়াই চলছিল। আল্লাহ রাব্বু তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাআসবাহতুম বিনি'মাতিহি ওয়ান, আল্লাহ কোরআনে কারীম সূরা আলে ইমরানের বিষয়টি উল্লেখ করেছেন। আর তারপরে তাদের নাম আল্লাহ দিলেন একটি, আল্লাহর মনোনীত পছন্দনীয় নাম। সেই নামটি কি? আনসার। এই আওস আর খাজরাজের লোকদেরকে কি বললেন আল্লাহ? আনসার। আর যারা মক্কা থেকে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান নিয়ে, তাদেরকে আল্লাহ কি বললেন? মুহাজিরিন। মুহাজিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির না আনসার না কোনটাই না? যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে, কুইজ প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির না আনসারী না কোনটাই না, কোনটা বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাজির, হিজরতকারী। তিনি প্রথম হিজরতকারী, সবচেয়ে বড় হিজরতকারী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর দিনের জন্য যারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মানব জাতির ইতিহাসে, তারা হিজরত করেছে। হিজরত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি আপনার ব্যক্তির স্বার্থে হিজরত করছেন না, আপনার দুনিয়ার স্বার্থে হিজরত করছেন না আপনি, হ্যাঁ, বরং কিসের জন্য? আল্লাহর দিনকে আপনার জীবনে আঁকড়ে ধরে থাকার জন্য। আল্লাহর দিন শিখবো, আল্লাহর দিনের প্রতি আমল করব, আল্লাহর দিনের দাওয়াত দেব, আল্লাহর দিন মোতাবেক ছেলে মেয়েকে মানুষ করব, সেই জন্য হিজরত। এই হিজরত আল্লাহ ভালোবাসে, সবসময় আছে, কিয়ামত পর্যন্ত এই হিজরতের রাস্তা খোলা আছে। যেখানে দেখছেন যে শহীদ দিন পালনে বাধা, শহীদ দিনে প্রচার প্রসারে বাধা, শহীদ দিনের ছেলে মেয়েকে তরবিয়ত দেওয়ায় বাধা। আমি না একটু শক্ত হয়েছি সৌদি আরব থেকে, দেশে গিয়ে ছেলে মেয়ে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, ছেলে মেয়ে থাকলে তখন বলে আমার বাবা কট্টরপন্থী ছিল, ওর মতো পারা যাবে না, এত কষ্ট করতে পারবো না, আর যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরি, শুরু করে দিবে, হ্যাঁ, তাই না? আবার মিলাদি কিয়ামি হয়ে যাবে, আবার মাজারি হয়ে যাবে, আবার বিদাতি হয়ে যাবে, আবার শিরক বিদাতে লিপ্ত হয়ে যাবে। এইরকম যদি পরিস্থিতি থাকে, আর অনেকের আছে, প্রথম তো তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠাবার চেষ্টা করেন, আর যদি না পারেন তাহলে আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা করেন, আপনি আপনাকে রক্ষা করেন, আপনার পরিবারকে রক্ষা করেন। এটা আপনাকে এর দায়িত্ব নিতে হবে, এর জবাব দিতে হবে। জাতি কি করলো এই জবাব আপনাদেরকে দিতে হবে না। জি, ক্ষমতা থাকলে দিতে হবে, যার ক্ষমতা আছে দিতে হবে, শাসককে দিতে হবে, আলেম সমাজকে কিছুটা দিতে হবে, অনেকটাই দিতে হবে, সব দিতে হবে না। কারণ সব ক্ষেত্রে আলেম পারে না, কিন্তু শাসক অনেক ক্ষেত্রে পারে, আলেমের চাইতেও বেশি। আর বাকি জনসাধারণ আপনাকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সম্পর্কে, আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এই সম্পর্কে জবাব দিতে হবে, এর উত্তর তৈরি করুন। আল্লাহ যেন তৌফিক দান। বলছিলাম 5টি গোত্রের কথা, তো 2টি হয়ে গেল আনসার,
হ্যাঁ, আর মুহাজিরাত মক্কা থেকে আসলেন, আর এই দুইটি দল হইলেন কি, এরা হচ্ছে মুমিনিন মুসলিমিন। আর তিনটি গোত্র বা বংশ ছিল ইহুদিদের, বনু নজির, বনু কাইনুকা আর বনু কুরাইজা। এই তিনটি ইহুদিরা পরে সেখান থেকে উৎখাত হয়েছে, তাদের ইতিহাস রয়েছে, তাদের গাদ্দারি যে চরিত্র তার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইহুদিদেরকে দেখলেন, এই যে তিনটি বংশ ইহুদির ছিল, এরা সিয়ামানি ওয়া আশুরা, আশুরার দিনে রোজা রাখতে, আশুরার দিনে 10 মুহররমে রোজা রাখছে কারা? ইহুদিরা। তাহলে ভালো জিনিস যদি অন্য কারো কাছেও থাকে আর সেটা স্বীকৃতির অবকাশ থাকে ইসলামে, তাহলে আমার জন্য সেটা করণীয়। অবকাশ ছিল তখন, নবী বেঁচে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা ভালো কাজ তারা করছে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসটাও জানতে পারলেন, প্রেক্ষাপট জানতে পারলেন যে ব্যাকগ্রাউন্ডটা কি এই রোজার। আর জানার পরে যখন জানতে পারলেন যে ভালো কথা তো মুসা আলাইহিস সালাম, আরে মুসা আলাইহিস সালাম তোমরা নাম ভেঙে খাচ্ছ, তোমরা ধর্ম ব্যবসা করছো মুসা আলাইহিস সালামের নামে, কিন্তু মুসা আলাইহিস সালামের আসল অনুসারী তো আমরা। সুতরাং এই সিয়ামকে, রোজাকে পছন্দ করলেন, নিজেও রোজা রাখা শুরু করলেন, আর সাহাবীদেরকেও রোজা রাখার হুকুম করলেন। এটাও যে নিজের পক্ষ থেকে তা নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী ইশারা ইঙ্গিত অবশ্যই হয়েছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি কোনো কথাই বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সূরা নাজমের আয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসতো। তো আশুরার দিনে রোজা রাখতে দেখলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা আবার কোন দিন, যেই দিনে তোমরা সিয়াম পালন করছো। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের মহান দিবস, বড় দিন, ইয়াউমুন আযীম। অন্য রিওয়ায়াতে রয়েছে ইয়াউমুন সালেহ, এটা আমাদের শুভ দিবস, ভালো দিন। কি সেটা? বলছে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহ, এই দিনে মূসা এবং তার জাতি বনি ইসরাইলকে আল্লাহ মুক্তি দান করেছিলেন জালেমদের কবল থেকে। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহ, কোন রিওয়ায়াতে গাররাকা, কোন রিওয়ায়াতে আগরাকা, দুই রকমে আছে। ফিরআউন এবং তার সম্প্রদায় কিবতীদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। কোথায় ডুবিয়েছিলেন? হ্যাঁ, কোথায়? নীল নদে না লোহিত সাগরে? এই লোহিত সাগরেটা কিন্তু ইসলামী সেন্টারে বা সৌদি আরবে এসে শিখলেন, মানে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ইসলামী সেন্টারের অবদান। আমাদের দেশের দেশীয় বক্তারা বলে নীল নদের কাহিনী শোনায়। একজন লিখেছে, আরে ভাই, ওদের কি আল্লাহ মিষ্টি পানিতে ডুবান নেই, ওদেরকে লোনা পানিতে ডুবিয়েছেন। তার মানে নদীতে নাই, কোথায় ডুবিয়েছেন? সাগরে, লোহিত সাগর। এই যে লোহিত সাগর আপনার জেদ্দা থেকে শুরু করে একেবারে মিশরের কাছাকাছি পর্যন্ত চলে গেল, যে ওই লোহিত সাগর, বাহারে আমার, রেড সি, যেটা নাম যে পরে পড়েছে। তখন আগের যুগে এর নাম লোহিত সাগর, বাহারে আহমার ছিল না, রেড সি ছিল না, এর নাম বাহারে কুলজুম ছিল। জি, ইংরেজদের আমলে রেড সি এর নাম হয়। জি, তো ডুবিয়ে ধ্বংস করেছে। ফাসা মাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম যখন সাগর অতিক্রম করে তিহের ময়দানে আসলেন নিজের কম জাতিকে নিয়ে, মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রাখলেন। রোজাটা কিসের ছিল? শুকরানা। কি নিয়তে ছিল? আল্লাহর শুকুর আদায় করছি। কি করছি? আল্লাহর শুকুর আদায় করছি। শুকুর আদায় করে মানুষ দুঃখের সময় না আনন্দের সময়? আনন্দের সময়। তাহলে এই রোজা, এই সিয়ামের প্রেক্ষাপট হচ্ছে আনন্দ। এই রোজার কি আনন্দ, এর পেছনে কি কাজ করছে? কোন নিয়ত, কোন উদ্দেশ্য? যে এটা হচ্ছে শুকরিয়ার আনন্দের রোজা, আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করে শুকরিয়া আদায় করছে। আল্লাহ, তুমি যখন আমাদেরকে মুক্তি দান করলে জালেম থেকে, আর সাগরের পানিতে ডুবা থেকে, ওইদিকে জালেমও ধরতে পারলো না, আর পানি তো ডুবলাম না, আর সহি সালামত চলে আসতে পারলাম, তোমার শুকরিয়া আদায় করছি এই রোজা দিয়ে। এই দিনে কেউ যদি রোজা রাখে, রোজা রাখলো আপনার মতো আমার মতোই রোজা রাখলো, কিন্তু রোজা রাখলো কিসের জন্য? যে এটা হচ্ছে শোক দিবস। নিয়ত পাল্টে গেল। নিয়ত কি হলো? শোকের দিন। কারণ দুঃখজনক, যে বড়ই দুঃখের বিষয় যে এই দিনে কি হয়েছে, আরো বহু ঘটনা ঘটেছে হয়তো মানব জাতির ইতিহাসে, তার মধ্যে একটি ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে।
যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার প্রিয় সন্তান, তাকে কারবালায় শহীদ করা হয়েছে। জালেমরা শহীদ করেছে। ইরাকিরা ডেকেছিল যে আপনার সাহায্য করব, আপনাকে খলিফা হিসাবে আমরা বায়াত করে নিয়েছি, আমরা ইয়াজিদকে মানি না। আর তারপরে যখন তাদেরকে ধমক চমক দেওয়া হইল আর প্রলোভন দেওয়া হইল, জি হ্যাঁ, মানুষ কোনখানে গিয়ে পথভ্রষ্ট হয়, হয় লোভ সামলাইতে পারে না, আর না হলে ভয়ের সময় দাঁড়িয়ে থাকতে পারে না। এই দুটো অবস্থা মানুষের জন্য বড় ফিতনার কারণ। তো কেউ প্রলোভনে, কেউ ভয়ে, কি হয়ে গেল, রাতারাতি একটা রাতের মধ্যে উল্টে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় আশা নিয়ে পৌঁছেছে যে আমার সাথে তো অলরেডি চিঠি দিয়ে বায়াত করে নিয়েছে, আমি তো খলিফাদের হয়েই গেছি। অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন, তার মধ্যে এই প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিষেধ করছেন বারবার করে, ভাই তুমি যেও না, তুমি গেলে এই ইরাকের জাতি, এরা হচ্ছে গাদ্দার, বিশ্বাসঘাতক, এরা রাতারাতি পাল্টে যাবে। তোমার আব্বার মানহানি করেছে, তোমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বিষ দিয়ে হত্যা করেছে, সুতরাং এদের উপর কখনো বিশ্বাস করিও না, যেও না। হজের মৌসুম ছিল, অধিকাংশ সাহাবায়ে কেরাম মদিনা খালি হজের ময়দানে চলে গেছেন, মক্কা চলে গেছেন। আর উনি মদিনা থেকে দিলেন ওই সময় রওয়ানা, জিলহজ মাসের হজের সময়গুলি ছিল, সেই দিনগুলিতে রওয়ানা দিলেন। আর যেতে যেতে সেখানে পৌঁছিলেন, হ্যাঁ, এই যে মহরম এখন কাছে আসছে, এই সময়গুলিতে 10 মহরমে গিয়ে পৌঁছিলেন। আর ওখানে ইবনে জিয়াদ জালেম ধমক চমকি আর প্রলোভনে রাতারাতি যেমন ভোট বিক্রি হয় আমাদের দেশে, সেই রকমই কি হয়ে গেল, সব একেবারে উল্টে গেল, একাই ছেড়ে দিল, তারা একাই ছেড়ে দিল। এই যে পরিবারের সদস্য যাদেরকে নিয়ে গেছেন, তাদের ছাড়া কেউ একজন লোক কেউ আর তার সাথে থাকলো না। নিজের বংশধর যাদেরকে বাল বাচ্চা সহ পরিবার সহ গিয়েছিল, পরিবার সহ কেউ লড়াই করতে যায়, তিনি লড়াই করার কল্পনা করে যাননি যে আমার সাথে কারো লড়াই হবে। যুদ্ধতে কেউ ছোট ছোট বাচ্চাদেরকে বেঁধে নিয়ে যায় আর মহিলাদেরকে বেঁধে নিয়ে যায় না, মোটেই যায় না। তাহলে উনি ভাবছিলেন তো আমি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়ে গেছে, আমার সাথে অলরেডি ওরা বায়াত করে নিয়েছে, আর যাবো আর ওখানে গেলে খেলাফতে বসে যাব। আর তারপরে তখন জি আমি দেশে যেসব কুসংস্কার রয়েছে, যেসব জুলম অবিচার হচ্ছে আর মানুষের যে শোষণ হচ্ছে, সেগুলি নিরসন করবো, সেগুলিকে দূর করবো, আদল ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করবো, এই উদ্দেশ্যে গেছিলেন। এই জন্য একটি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মান কাতালাল হুসাইন, হুসাইনকে কারা খুন করেছে, হুসাইনের খুনিকে। ওরাই খুনি, ওরাই খুনি যারা আজকে মাতম করছে, ইরাকের লোকেরা যারা বর্তমান শিয়া রাফেজি। ইরানের লোকেরা, ইরান তখন একটাই ছিল, সবগুলির নাম ইরান ছিল, ইরাকটাও তখন একই, জি হ্যাঁ, ইরান ছিল বা ফারেস ছিল, পারস্য দেশ ছিল। তো এই রোজা কিসের? শুকরিয়ার রোজা, শোকের রোজা না। ঘটনা ঘটেছে এই 10 মুহররমে, আল্লাহর ফয়সালা এটাই ছিল। কিন্তু আপনি যদি সেখানে গিয়ার চেঞ্জ করে দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে প্রায় 60 বছরের মতো আমরা শুকরানা রোজা রাখলাম, যেমন মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। আর তারপরে যেহেতু 10 মুহররম আসরের ঘটনা, এই দুর্ঘটনা ঘটলো, আর কারবালায় শহীদুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুতরাং এটা শোক দিবস হয়ে গেল মুসলিম জাতির জন্য, সুতরাং আমি শোকের রোজা রাখছি। তাহলে আপনি কি সুন্নতের অনুসারী না বেদাতি? বেদাতি। ভালো করে শোনা, একটা নিয়তে খারাপের কারণে, নিয়তের গিয়ার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনি বেদাতি হয়ে গেলেন। আর বেদাতের আমল কবুল হয় না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলটা শেষ করা হয়নি, আল্লাহকে মানো আর রাসূলকে মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। এতে কি বোঝা গেল? দুটো সমষ্টি মিলান, আল্লাহকে মানো আর রাসূলকে মানো, তাহলে আমল কি হবে? কবুল হবে। না হলে কি হয়ে যাবে? আল্লাহকে যদি না মানো, অথবা আল্লাহকে মানছো কিন্তু রাসূলকে মানছো না, তাহলে কি হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খবরদার, ওয়ালা তুবতিলু আমাল, সুন্নতের অনুসারী হও, আল্লাহকে মানো, ইখলাসের সাথে করো, প্রথম শর্ত। ইবাদত কবুলের কয়টি শর্ত? 2টি শর্ত। আল্লাহকে মানো মানে ইখলাসের সাথে। আরেকটা দিক, আরেকটা তাফসীর করি আরেকটা দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটা হচ্ছে আল্লাহকে মানো ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য করো ওই কাজটি, যেই কাজটি করবে, যে আমলটি করবে আপনি করবেন। আর
রাসূলকে মানা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মোতাবেক সেই আমলটি করো, নবীর তরিকায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি? শুকরানা রোজা। সুতরাং শুকরানা রোজা হিসাবে রাখো, তাহলে কি হবে? আমল বাতিল বা নষ্ট হবে না। আর যদি এর বিপরীত করো, আল্লাহর জন্যই করলে, বড় ইখলাসের সাথে রোজা রাখলে, কিন্তু শোক ভরা অন্তর নিয়ে শোকের রোজা রাখছি, আশুরার রোজা আছে, 9 মুহররম 10 মুহররম, আর কেউ জিজ্ঞাসা করছে ভাই রোজা রেখেছে, কিসের জন্য রোজা রেখেছেন? বলছে আপনি জানেন না, এই তো ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে নবীর প্রিয় নাতি শহীদ হয়েছে, আমার অন্তর শোকে ভরা, শোকে আমি ভেঙে পড়েছি, শোকের জন্য রোজা রেখেছি, বা এই শোকের চেতনা নিয়ে রোজা রেখেছি। তাহলে আপনি বিদাতি হইলেন, আর আপনার আমল কবুল হলো না, বরং আপনার আমল কি হয়ে গেল? বাতালা আমাল, আমল বাতিল হয়ে গেল, আপনার নষ্ট হয়ে গেল। বলা তুবদুল আমাল, তোমাদের আমলকে নষ্ট করিও না। ইহুদিরা বলল যে মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রাখেন, ফানাহানু নাসুম, আমরা রোজা রাখছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফানাহানু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে বেশি হক রাখি এবং আমাদের সম্পর্ক মুসার সাথে তোমাদের চাইতে বেশি, কারণ সত্যিকার মুসার অনুসারী হচ্ছি আমরা, তোমরা না। যেমন আজকে ইসলাম ধর্মের নামে আর নবীর দিন নিয়ে আসা দিনের নামে এই যে সুফিবাদ, পীর মুরিদির ব্যবসা, তাবিজ ব্যবসা, মিলাদ ব্যবসা, আর এই যে মাজার, মাজারের খেদমত, আর মাজার ব্যবসা, আর মাজারের জন্য যেসব খরচা করা হচ্ছে, এগুলো কিসের নামে হচ্ছে? ইসলাম ধর্মের নামে হচ্ছে না? নবীর দোহাই দিয়ে হচ্ছে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কার সম্পর্ক বেশি? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন পালন করে তাদের সম্পর্ক বেশি, নাকি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক কিছু ধীরে ধীরে বাড়াইতে সেটা কি করেছে? একেবারে বিকৃত করে দিয়েছে। জি, কার সম্পর্ক বেশি? এরা অনেক বেশি আমল করে, আরে আমরা মিলাদ করি না, ওরা মিলাদ করে, আমরা মাজারে যাই না, ওরা মাজারে যায়, আমরা মুরিদ হই না, ওরা মুরিদ হয়, আমরা শবে বরাতে হালুয়া রুটি খাই না, ফকির মিসকিনকে খাওয়াই না, ওরা খাওয়াই। তো ওদের আমল বেশি, সেজন্য ওদের সম্পর্ক বেশি নাকি না ওরা ভেজাল ইসলামে আছে? সুতরাং তাদের সম্পর্ক নামে মাত্র সম্পর্ক, কাজের কোনো সম্পর্ক নেই। জি, ভালো করে শুনে রাখেন, আমরা বেশি হক রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন যেহেতু কমপ্লিট, আকমালতু লাকুম দিন, তাতে একটা বাড়ানোর কাউকে অনুমতিও আল্লাহ দেননি। সুতরাং আমরা কাউকে এই অধিকারও দিই না, মক্কার ইমাম হয়ে যাক না কেন, যদি এমন একটা কথা বলে আজকে থেকে তোমাদেরকে একটা ভালো আমল দিলাম, ওজিফা, বলবো বাতিল, যেহেতু আল্লাহ দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি আমাদেরকে। এই হচ্ছে দ্বীন ইসলাম। ফাসামাহু রাসূলুল্লাহ, সুতরাং রাসূলুল্লাহ নিজেও সিয়াম পালন করলেন এই দিনেও, আমারা বেসিয়ামিহি, এবং সিয়াম পালনে সাহাবীদেরকে নির্দেশ দিলেন। আরেকটি হাদিস সহিহ মুসলিমের প্রমাণ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা নফল রোজার মধ্যে কোন রোজা? এই আশুরা রোজা। আর সবচাইতে উত্তম নামাজ, সবচাইতে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাত। কালা রাসূলুল্লাহ আফদালুস সালাতে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচেয়ে আফদালুস সিয়ামে বাদা রমজান, আফদালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে রমজানের সিয়ামের পরে আল্লাহর মাস মুহররম যে রয়েছে, এই মুহররম আল্লাহর মাসের সিয়াম পালন করা হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম। এখানে ঠিক 10 তারিখের বলা হয়নি, মুহররম মাসের বলা হয়েছে। অনেক ওলামারা বলেছে এই জন্য নফল রোজা যদি বেশি বেশি কেউ মুহররম মাসে রাখে, এই হাদিসের আলোকে রাখা যেতে পারে। কিন্তু বাস্তবে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবারা বেশি রাখেননি, সেই জন্য আমরা মানুষকে উৎসাহিত করব না। কিন্তু কেউ যদি রাখে যে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, সুতরাং আমি বেশি বেশি রাখবো, অন্য মাসে আমি সোমবার বৃহস্পতিবার রাখতে পারি না, কিন্তু এই মাসটায় সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়বো না, নিষেধ করবো না, ভালো কথা। কারণ রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আফদালুস সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, মানে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত
তাহলে বোঝা গেল যে তাহাজ্জুদের আর তারাবির চাইতে বেশি ফজিলতের সালাত হচ্ছে আপনার জোহরের সালাত। আজকের জোহর, আজকের ফজর, আর রমজান মাসের তারাবি, রমজান মাসের কিয়ামুল লাইল আর খতমের তারাবি তার চাইতে অনেক বেশি ফজিলত রাখে আজকের জোহর নামাজ, আসর নামাজ আর ফজর নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ। ফরজ ছাড়া কেউ নাজাত পাবে না, কিন্তু তারাবি ছাড়া আর তাহাজ্জুদ ছাড়া নাজাত পেতে পারে। নিম্ন স্তরে জান্নাতি হবে একটু, কিন্তু জান্নাতি হবে, জানিতে হবে ইনশাআল্লাহ। কিন্তু ফরজ ত্যাগকারী জান্নাতি হবে না, কারণ ফরজ সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়, আর ফরজ রোজা ত্যাগকারী বড় ফাসিক হয়ে যায়, যদিও কাফের হয় না। সুতরাং সেখানেও প্রথমখানে জান্নাতে যেতে অবশ্যই বাধা পাবে, জাহান্নামে যেতে হবে, জেল টেল জাহান্নামে খাটতে হবে, আর তারপরে জান্নাত পেতে পারে। সুতরাং ফরজ সিয়ামের গুরুত্ব আগে, ফরজ নামাজের গুরুত্ব আগে, আর তারপরে তখন সুন্নত নফলের উপর আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দান। এছাড়া একটি হাদিস প্রমাণ করে সহিহ বুখারীর, যে জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের লোকেরা রোজা রাখতো, মানে মক্কার লোকেরা রোজা রাখতো। এখানে তো বললাম যে ইহুদিরা রোজা রাখতো, কিন্তু এখানে রয়েছে কানা আশুরা ইয়াসুমু আহলুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের লোকেরাও আশুরা রোজা রাখত। পাশাপাশি বসবাসের জন্য এক দল আরেক দল থেকে অনেক কিছু গ্রহণ করে। হিন্দুদের পাশাপাশি হিন্দু সভ্যতার মাঝে আমরা বসবাসের জন্য ভারত উপমহাদেশের লোকেরা আমরা অনেক জীবনের বিষয়গুলিতে হিন্দুদের কালচার, সংস্কৃতি পালন করে থাকি। আমাদের হয়তো যার সহি নামাজটা, তার নামাজটা ঠিক আছে, যে সহি নামাজও পড়ে তার বাড়ির বিবাহ দেখবেন যে অর্ধেকের বেশি হিন্দু আনা রিসুনাওয়াজ। আর যাদের মধ্যে বিদআত আছে তো বলতেই হবে না। আর বর্তমান যুগের যেসব কুসংস্কার আছে, হারাম আছে, ওগুলো তো আরো অতিরিক্ত বেড়েছে, অ্যাড হয়েছে। কিন্তু এই বর্তমান যুগের হারামগুলো, যেমন ভিডিও করা, নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, আর এই অশ্লীলতা, বিয়ের দিনের অশ্লীলতা, বেহায়াপনা, এগুলি যদি বাদও দেন, তারপরেও থুবড়া খাওয়াইতে হবে, মুখে উঠিয়া খাওয়াইতে হবে, আর তারপরে বউ ভাত করতে হবে। তো বরযাত্রী, বরের যাত্রী শব্দগুলো পেলেন কোত্থেকে? পেয়েছেন তো হিন্দুদের কাছ থেকে। আর মেয়ে পক্ষের বাড়িতে 100, 200, 300, 500 পর্যন্ত লোক নিয়ে গিয়ে এমন করে খাবে যে আজকে খেয়ে রে আর পাবি না সুযোগ, ভালো করে খেয়ে নে, ভালো করে চুষে নে। কি জালেমের জালেম সমাজ এগুলো! মুসলিম, আউযুবিল্লাহ। জি, তামাদ্দুন্নে হনদ, ঠিকই বলেছেন আল্লামা ইকবাল, যে ওজামে হো তুম না সারা তো তামাদ্দুন্নে হনদ, সংস্কৃতি তোমরা, সভ্যতা হিন্দু, জি, নামে মুসলিম, আর কাটিং ছাটিং এ খ্রিস্টান, না আমেরিকান। আজকাল কাটিং ফাটিং দেখছেন না? একসময় হিপ্পির বড় বড় কাটিং আসলো, আমরা ছোট ছিলাম তখন, ওইটা গেল, এখন বড় বড় হিপ্পি রাখে। এখন বলছেন এইখানে শুধু রাখবো, এইদিকে কাট, এদিকে কিচ্ছু রাখবে না, কাট। হ্যাঁ, আবার দাড়িও আজকাল রাখা শুরু হয়েছে। আমি তো প্রথম মাঝে মাঝে কিছু লোককে দেখি বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখে মনে করছি সেটা তো ধার্মিক মনে হচ্ছে। আরে আউযুবিল্লাহ। এবার দুবাই এরকম দেখছি একটা ছেলে দেখছে দাড়ি, তো আমি দেখে মনে করছি যে ছেলেটা তো ভালোই হবে আশা করি, দাড়ি, আর পাশে দেখছি গার্লফ্রেন্ড নিয়ে ছবি তুলছে, সেলফি। আউযুবিল্লাহ। তাহলে দাড়িও মেলা রকমের আজকাল হয়ে গেছে, পশ্চিমা দাড়ি আজকাল। পশ্চিমা দাড়ি রাখতে ভয় লাগে না, কিন্তু ইসলামিক দাড়ি রাখলে ওরে বাপরে টেররিস্ট বলে দিবেন, জঙ্গি হয়ে যাবে। না না না, ইসলামের দাড়ি রাখা যাবে, রাসূলুল্লাহর দাড়ি রাখা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে আফসোস লাগে মুসলিম জাতির উপর। জাহিলিয়াতের যুগের লোকেরা, মক্কার লোকেরা তাহলে ইহুদিদের কাছে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে, দেখেছে যে এরাও রোজা রাখছে, আরে তোমরাও রোজা রাখছো, তো আমরা কেন ছাড়ি, আমরাও রাখি। এইরকম। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই আশুরার রোজা রাখলে, আশুরার রোজা মানে 10 তারিখের রোজা, আসল রোজা তাহলে একটি, এই রোজা রাখলে পাবো কি, ফলাফল কি? কি ফলাফল বলেন তো? গত 1 বছরের গুনাহ মাফ হবে। এই মর্মে সহিহ মুসলিমে 2টি হাদিস রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, আগামী 1 বছর গুনাহ মাফ হবে আর গত 1 বছর গুনাহ মাফ হবে।
হ্যাঁ, গত এক বছরে আর আগামী এক বছর কিসে? আরাফার সিয়ামে, ওয়াসিয়ামি আমি আশুরা, আশুরার সিয়াম পালন করলে আহতাসিব আল্লাহ, আল্লাহর কাছে আমি আশাবাদী আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, গত এক বছরের গুনহার কাফারা মোচন হবে। গুনাহ মানে কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে নাকি? ব্লু ফিল্ম দেখেছেন, সব মাফ। হ্যাঁ, একটা রোজা দিয়ে দিলেন এক বছর ব্লু ফিল্ম দেখা মাফ করে নাকি? হ্যাঁ, মদ খেয়েছে মাফ, হ্যাঁ, প্রেম করেছে লাভ করেছে মাফ না, হ্যাঁ, হারাম খেয়েছে সুদ খেয়েছে মাফ, ঘুষ খেয়েছে মাফ, সব মাফ নাকি? হ্যাঁ, না না না, কাবিরা গুনাহ মাফ না। নোংরা ছবি দেখা কাবিরা গুনাহ। আপনি হঠাৎ করে একবার নজরে পড়ে গেল আর তাড়াতাড়ি সরিয়ে দিলেন, বা হয়তো শুধু চেহারার দিকে, রাস্তায় চলছে চেহারার দিকে নজর পড়েছে, একবার অনিচ্ছাকৃত পড়েছে, তারপরে একবার ইচ্ছাকৃত, হয়তো দেখি মহিলাটা কেমন, একবারে সাগিরা হইতে পারে, কিন্তু ডেলি চলে যাবেন, যাই একটু লেডিস মার্কেটে একটু দেখে আসি, বউ বাচ্চা তো এখানে নাই, একটু দেখে আসি, হ্যাঁ, যাই একটু ওই হাসপাতালের ওই নার্সগুলো এই সেই যে নামে বাস থেকে একটু যাই, ওখানে করে ধর্ণা দেয়, আর এই দিক থেকে দেখতে শুরু করছে, আরে চলে যাচ্ছে রে চলে যাচ্ছে রে। কোনো মহিলা যদি দেখতে না, দেখি পাখান একটু খোলা আছে কিনা, আরে চোখটা কতটুকু খোলা আছে দেখি, চোখটা দেখা যাচ্ছে না, ওটাও চশমা দিয়ে ঢাকা, চোখটাও দেখা যায়। আউযুবিল্লাহ, অনেক সময় শুধু বোরখার দিকে তাকিয়েও কাবিরা গুনাহ হবে। আপনি কিছুই দেখতে পান না। ধরেন আল কাসিম এলাকায় এমন এক সময় ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে ধীরে ধীরে, আল্লাহ সবাইকে হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করে। আমি 1994 থেকে 96 আল কাসিমে ছিলাম, 94, 95, 96। তো এর মধ্যে বছরখানেক দেশেও মাঝখানে কেটেছে, টোটাল 2 বছর ওখানে। এই 2 বছরে কোনো চেহারা খোলা মহিলা আমি বাইরে আল কাসিমে দেখিনি। আমি নিজে বলছি, চেহারা খোলা মহিলা, চেহারা শুধু খোলা, মাথা খোলা নয়, শুধু চেহারা খোলা মহিলা এই 2 বছরে দেখিনি। ওর মধ্যে একবার হাসপাতালে ভর্তি হইতে হইল, তো ওই ভর্তি হয়ে দেখলাম যে হ্যাঁ, ওখানে চেহারা খোলা কিছু নার্স ফিলিপিনো আছে, কথা বুঝতে পেরেছেন? এছাড়া হাসপাতাল না গেলে আপনি কোথাও রাস্তাঘাটে অমুসলিম মহিলাও চেহারা ঢেকে আসতো, ফিলিপাইনের নার্সগুলো চেহারা ঢেকে আসতো। এই ছিল সেখানকার ইসলামিক সমাজ, এই হচ্ছে আসল ইসলাম সমাজ। তো কি বলছিলাম, এখন এইরকম পরিস্থিতিতে কেউ যদি এমন আসক্ত হয় জেনার, চোখের জেনার, যে ও দেখতে পাবো না, ওই কালো বোরখা দেখতে ওই দিকেই তাকাবো, বারবার শুধু কালো বোরখার দিকে তাকায়, তবুও কাবিরা হইতে পারে, কারণ সবসময় তার মন ওই দিকে যায়। হ্যাঁ, বেগানা নারীর কাপড়ের দিকে যায়, বেগানা নারীর হাত পায়ের দিকে যায়, বেগানা নারীর সে শারীরিক গঠনের দিকে যায়, লম্বা না খাটো, মোটা না পাতলা। তো যখনই অন্তরটা বারবার যাবে, লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, কখনো সাগীরা গুনাহকে তুচ্ছ হালকা মনে করিও না, কারণ ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়েই একটি পাহাড় পর্বত নির্মিত হয়। জামারাতে হাজী সাহেবেরা যে পাথর মারলেন, আরে ছোট ছোট পাথর, আমি তো আরো ছোট মারি, যে সবাই বড় মারছে আমি একটু ছোটই মারি। তো ছোট পাথর মারছি আমরা, আর দেখছি যে কয়েক ঘন্টা মারাতেই বিশাল পাহাড়ের মতো একবার হয়ে গেছে, উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে ওখান থেকে। একসময় বাইরে পড়তে দেখা যেত, এখন আর দেখা যায় না, কিন্তু এখন তো কোথায় যাচ্ছে হদিশই পাওয়া যাচ্ছে না। এখন আপনারা বুঝতে পারবেন না, নতুন হাজিরা, কিন্তু আমরা একসময় হজ করেছি 1990 প্রথম হজ, তো ওই সময় দেখেছি সুবহানাল্লাহ। ওই সময় কেন, আজকের থেকে 15-20 বছর আগেও দেখা যেত বাইরে, তো বড় বড় ট্রাক লাগিয়ে তখন ওই কঙ্করের পাহাড়কে উঠিয়ে নিয়ে যাওয়া হয়তো এখানে, অথচ ছোট ছোট কঙ্কর ফেলেছি। তো আপনার জীবনে যদি গুনার কঙ্কর ছোট ছোট ফেলতে আছেন, ছোট ছোট গুনাহ করতে আসছে, সেগুলি কি হয়ে যাবে? কাবিরা গুনার পাহাড়ে কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলছিলাম যে গত এক বছরের গুনাহ মাফ হবে, যতগুলি হাদিস এরকম আছে, এই গুনাহ মাফ হবে, ওই গুনাহ মাফ হবে, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, এগুলির মানে হচ্ছে ছোট গুনাহ মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বড় গুনার জন্য তওবা শর্ত, তবে বেশি বেশি নেকির কাজ করলে ইউরজাল কাবায়ের, কাবিরা গুনাহ মাফেরও সম্ভাবনা আছে। ধরেন আপনার কাবিরা গুনাহ হয়েছে একটা, আর হয়নি, আর নেকি অনেক,
তো অনেক নেকি দিয়ে কাবিরা গুনাহও ধ্বংস হইতে পারে, জি হতে পারে। কিন্তু আজকালকার মানুষের জন্য সেটা নাই। আজকালকার মানুষের নেকির পাহাড় বা কোথায় আছে? আপনি আপনার জ্ঞান নাই দিন সম্পর্কে, সেই জন্য হয়তো আপনি আত্মহংকারে ভুগছেন যে আমি মনে হয় খুব নেককার লোক, অনেক নেকি করছি না। তো এই জন্য কাবিরা জানতে হবে আর সাগিরা জানতে হবে। আর কাবিরা গুনাহ কখনো নফল ইবাদত দিয়ে মাফ হবে না, সাগিরা গুনাহ মাফ হবে। আর কাবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে তওবা করতে হবে, যে তওবার শর্তগুলি আছে আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে। আসল রোজা কয়টি বললাম? একটি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে রোজা রেখেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্মরণ করানো হলো যে ইহুদিরাও তো রোজা রাখছে, এই দিন আমরাও রোজা রাখছি আর ইহুদিরাও কি করছে? রোজা রাখছে। এটা ছিল শেষ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 10ম হিজরি চলে যাচ্ছে। জি, সহিহ মুসলিমের হাদিস, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে আশুরার দিনটা, এই দিনের ইহুদি খ্রিস্টানরাও শ্রদ্ধা করে, সম্মান করে, এটাও তাদের কাছে বড় দিন বা শুভ দিন। তো এই দিনে আমরাও রোজা রাখছি, ওরাও রোজা রাখছে, তো কেমন হলো? একই রকম হয়ে যায় না? আর আপনি তো বলেন যে খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতার বিষয়টি এখানে একটু ভেঙে বলি, যেটা এর আগে বলেনি। ইহুদিদের অনেক মাসাইলের ক্ষেত্রে, অনেক বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান বা মুশরিকদের কি করো? বিরোধিতা করো। ইহুদিদের বা খ্রিস্টানদের বা মুশরিক বিজাতির বিরোধিতার বিষয়টি সব সময় একই স্তরের না। কখনো কখনো সেটা ওয়াজিব, ফরজ বিরোধিতা করা, আর কখনো হচ্ছে মুস্তাহাব, কখনো হচ্ছে মুস্তাহাব। উদাহরণ দিলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। কারণ এই মাসলা অনেক আলেমরাও মনে করে ইহুদিদের বিরোধিতা করতে হবে, মুশরিকের বিরোধিতা করতে হবে, ধর্মীয় বিষয় বিরোধিতা করতে হবে। প্রথম কথা, দুনিয়াবী বিষয়ে না। বাঙালি হিন্দুরা ভাত খায় 3 বার, সুতরাং আমরা খবরদার 3 বার খাবো না, 2 বার খেতে হবে আমাদেরকে, 3 বার চলবে নাকি? হ্যাঁ, বাঙালি হিন্দুরা ইলিশ মাছ খায়, মসুর ডাল খায়, সেজন্য আমরা মসুর ডাল বাদ দেবো নাকি? না না না, দুনিয়ার ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়নি। কিন্তু ধরে ধর্মীয় পোশাক আছে, হিন্দুদের গেরুয়া রঙের পোশাক আছে, হ্যাঁ, তাদের সাধু সন্ন্যাসীদের বেশ কিছু লেবাস আছে, তাদের ওই যে পৈতে, জানি না ওটা কি বলে, আমরা পৈতেই বুঝি। হ্যাঁ, তো ওগুলো চলবে না, হারাম, এগুলো জায়েজ নাই, ঠিক না? নামদের, খ্রিস্টানদের নামদের পোশাক আছে, ওরাও হেজাব করে, কিন্তু সাদা কাপড়ে। আমি নামদের দেখেছি ট্রেনে সফর করতে কোন এক সময়, তো মাথা টাথা সব ঢাকা আছে, শুধু চেহারা খোলা, আর পুরো একবারে যেমন বোরখা, চেহারা খুলে যারা বোরখা পরে ঠিক ওই রকমই ঢিলাঢালা পোশাক পরে আছে। তো সাদা কাপড়ের কেউ যদি বোরখা পরে জায়েজ? জায়েজ নয়। 2 কারণে জায়েজ না। একটা হচ্ছে খ্রিস্টানদের নামদের সাথে সদৃশ্যতা, আর একটা হচ্ছে পুরুষদের পোশাকের সাথে সাথে পুরুষদের রং হচ্ছে সাদা, সুতরাং মহিলারা সাদা কাপড় পরবে না। জুব্বা পরে পুরুষরা, যদি একটা মহিলা জুব্বা পরে চলবে? বলবে আমার ম্যাক্সি, পুরুষরা জুব্বা, ওইটা আমার ম্যাক্সি, সাদা কাপড়ের ম্যাক্সি, চলবে? বলবে না, তোমার জন্য চলবে না, কারণ এটা হচ্ছে লেবাসুর রিজাল, পুরুষের পোশাক। ধর্মীয় ক্ষেত্রে সদৃশ্যতা হারাম বা তাদের বিরোধিতা করতে হবে। ধর্মীয় ক্ষেত্রে যে বিরোধিতাগুলি, সেগুলি সব একই স্তরের না, কিছু ফরজ আর কিছু হচ্ছে মুস্তাহাব। ফরজ, যাতে চেনা যাবে না হিন্দু না মুসলিম, খ্রিস্টান না মুসলিম, ফরজ আপনাকে চিহ্নিত হইতে হবে যে আমি মুসলিম। আরে ভাই, দাড়ি রাখবেন না, আপনিও দাড়ি মন্ডনকারী, আর একজন অগ্নিপূজক হিন্দু দাড়ি মন্ডনকারী, তাহলে আপনি কি করে চিনবেন যে মুসলিম না হিন্দু? হঠাৎ মারা গেল, জানাজা পড়ে একে দাফন করবেন না ওদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য চিতায় নিয়ে যে, কি বলছে ওটাকে, হ্যাঁ, ও চিতায় নিয়ে যেতে দেবে, হ্যাঁ বলে শ্মশানে? চিন্তা করেন তাহলে, না কাপড় খুলে দেখবে বলেন? তাহলে আপনাকে চিহ্নিত হইতে হবে যে আমি মুসলিম, আমার দেখো ইসলামিক দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মোচকে একবার সমান করে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে, আর কালমার্সের মতো না, ওইটাও চলবে না। কারণ ওইটাতে আপনি চিহ্নিত হইলেন না যে এই দাড়ি দিয়ে আপনি মুসলিম চেনা যাচ্ছে না। আপনাকে মোচ আপনার ছোট থাকতে হবে, আর দাড়ি আপনার বড় থাকতে হবে, তাহলে চেনা যাবে যে না, এটা ইসলামিক দাঁড়িয়ে আছে আপনার। এই ক্ষেত্রে ফরজ, এইরকম অনেক ক্ষেত্র আছে ফরজ, কিন্তু কোন কোন ক্ষেত্রে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আবু দাউদ হাদিস, সহিহ, কিন্তু কেউ আমল করেন না, আমরা করি না। জি, সেটা হচ্ছে যে ইহুদিরা জুতো স্যান্ডেলে সালাত আদায় করে না, তোমরা তাদের বিরোধিতা করে জুতো স্যান্ডেলে সাল্লু ফি নিআলিকুম, তোমরা তোমাদের জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ো। কি আছেন জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ছেন না? ওই সৌদি আরবে তো পাকার কার্পেটওয়ালা মসজিদ, আরে দেশে তো মাটির মসজিদ আছে মেলা, হ্যাঁ আছে না নেই?
কাঁচা মসজিদ আছে, কেউ স্যান্ডেল পরে নামাজ পড়েছে? পড়েননি। আমি এই মাসলায় আপনাদেরকে বলছি, এই ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা হাদিস তো সহি, আমল করেন না কেন তাহলে? হ্যাঁ, নাফরমানি করছেন। এই ক্ষেত্রে বিরোধিতা করা মুস্তাহাব, ওয়াজিব নয়, উত্তম। বিরোধিতা করা হচ্ছে উত্তম, সেটা সব সময় জুতা স্যান্ডেল পরে নামাজ পড়তে হবে নয়, মাঝে মধ্যে বিরোধিতা করে দিলে হবে, মাঝে মধ্যে বিরোধিতা করে দিলে হবে। এটা আমরা করতে পারছি না। এইরকম এত সুন্দর মসজিদে জুতা স্যান্ডেল নিয়ে গেল তো সেখানে কি যে হবে আপনারা বুঝতে পারছেন, তাই না? তো এখন এর উপরে আমল করার জন্য বা ইহুদিদের বিরোধিতার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে স্যান্ডেল পরে জানাজার নামাজ পড়ে নিলাম। স্যান্ডেল পরে কি করলাম? জানাজার নামাজ পড়ে নিলাম। আমাদের দেশে এই ক্ষেত্রে একটা বেদাত আছে, জানাজার নামাজেও যদি থাকে মাঠে ঘাটে জানাজা, আমাদের দেশে জানাজা কোথায় হয়? মাঠে ঘাটে হচ্ছে, একবারে মাটি ধুলাতে হয়, সেখানে কিন্তু স্যান্ডেল খুলে পায়ের তলে রেখে দিবে। জুতা, দামি জুতাও যদি থাকে, জুতা মুড়িয়ে যাচ্ছে, তারপর জুতাটা রেখে জুতার উপর পা দিয়ে দাঁড়াবে। জুতা খুলে দিলাম, জুতা খুলে বাইরে কিন্তু রাখে না, জুতা পায়ের তলাতে রাখা আছে, শুধু খুলে দিচ্ছে। হ্যাঁ, এ কি করলো? ইহুদিদের সদৃশ্যতা দেখাইল, সে সদৃশ্যতা পোষণ করলো। আপনি খুলে যান, আপনি জুতো নিয়ে স্যান্ডেল নিয়ে ওখানে যেতে পারছেন, আর জুতাটাকে খুলছেন কেন? আপনি জুতা পরে নামাজটা পড়তে পারছেন না? জি। কিন্তু এই ক্ষেত্রে যদিও এরকম লোক আলহামদুলিল্লাহ হয়তো বাংলাদেশে নেই, কিন্তু আমাদের এলাকায় একজন ছিল, এই সুন্নতের হাদিসটা পড়ে এনেছে। মোল্লা মুন্সিগুলো পড়ো ফেতনাই পড়ে আমাদের দেশে, ইল্লা মাশাআল্লাহ। তো ও আমার জুতা করে নামাজ পড়বে, আর গ্রামের লোক মারধর করে ওকে। যেমনই জুতা স্যান্ডেল পরে একবারে সাফ করে 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 মসজিদে ঢুকে, আর তখন ওকে ধাক্কাকে মসজিদ থেকে বের, কয়েক মসজিদে ধাক্কা দিয়ে বের করেছে। এরকম কিছু আমাদের দেশে কট্টরপন্থী চরমপন্থী আছে, একটা হাদিস পড়ে নিজে মুফতি সেজে বসে। না, জনগণকে মুফতি হওয়া ঠিক নয়, মোল্লা মুন্সিকে মুফতি হওয়া ঠিক নয়। মুফতি হবে একজন ভালো আলেম, যেই ব্যক্তি জ্ঞান রাখবে যে এই ইহুদিদের বিরোধিতা করাটা ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব। আর মুস্তাহাব করতে গিয়ে মারামারি হবে, মার খেতে হবে, ঝগড়া বিবাহ হবে, অন্তরে কলহ ফাটল ধরবে, সে আমার সাথে কথা বন্ধ করে দেবে, মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এটা কি ভালো কাজ? মোটেই না। একদিকে মুস্তাহাব আর একদিকে ঝগড়া বিবাহ হারাম। জি, এই বিষয়গুলি কে বুঝবে? একজন আলেম, ভালো আলেম হলে বুঝবে, একজন জাহেল মুন্সি কি বুঝবে? সুতরাং হাদিস পড়ে সবাই ফতোয়া দেওয়া শুরু করবেন না, অবশ্যই আলেমের পরামর্শ নিয়ে কোনো ফতোয়া আলেম থেকে নকল করবেন। নকল করলে নিরাপদ, আর নিজেই মুফতি সাজলে আজকাল সোশ্যাল মিডিয়াতে বড়ই আপনার জন্য বিপজ্জনক হবে। রোজা আসলে একটি রোজা, কিন্তু ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে 2টি অথবা 3টি রোজা রাখা, সিয়াম পালন করা আশুরার ক্ষেত্রে কি মুস্তাহাব। কি বলবো? মুস্তাহাব, ওয়াজিব নাই। এটাও শুনে রাখেন, ওয়াজিব নাই। এই মর্মে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদের 2য় খণ্ড 76 পৃষ্ঠায় বলছেন, একটি হাদিস নকল করি। আগের হাদিসটা কিন্তু শেষ করেনি। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো ইহুদিদের বিরোধিতার কথা, তখন তিনি বললেন, ফাইদা কানাল আমল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসি, আগামী বছর যখন আসবে, যখন তোমরা স্মরণ করালে যে ইহুদিরাও তো রোজা রাখে, খ্রিস্টানও তো রোজা রাখে, তো আমরা কি করব? আগামী বছর আসলে ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রেখে নেব, 9 তারিখেও রোজা রেখে নেব। ফালাম ইয়াতিল আমল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আগামী বছর আর আসলো না। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। মুহররম মাস চলে গেল, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়ে গেল, তারপরে আর মুহররম আসলো না, যে আর 2টি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাখা হলো না। তাহলে বোঝা গেল যে আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি সুন্নাত হচ্ছে একটি সিয়াম পালন করা, আর বাচনিক সুন্নাত হচ্ছে যে তোমরা 2টি রাখো। হ্যাঁ, 2টি রাখো। এটা সহিহ হাদিস, 9 তারিখও রেখে নেব। এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস রয়েছে, কেউ কেউ জয়ীফ বলেছেন, যে তোমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তার আগে একটা রাখো অথবা তার পরে একটি রাখো। সেটাকে সামনে রেখে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আন্না সিয়ামে আশুরা সালাসা মারাতিব, আশুরার রোজার 3টি স্তর আছে, মানে 3 রকমের যে কোনো এক রকম রাখা যায়। একটি হচ্ছে সমুত তাসে ওয়াল আশর ওয়াল হাদি আশর, 9, 10, 11 রোজা রাখা। ওয়া হাজা আকমাল, এটা হচ্ছে পারফেক্ট, এটা পূর্ণ রোজা রাখা। এই বছরে যদি এইরকম রোজা রাখেন তাহলে কি করবেন? এই বছরে চাঁদ উঠেছে শুক্রবারে, শুনে রাখেন ভালো করে, চাঁদ উঠেছে কি বারে? শুক্রবার সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে, তাহলে শনিবার প্রথম, শনিবার 8 দিন, আর 9 তারিখ হচ্ছে রবিবার সিয়াম থাকবেন, সোমবার সিয়াম থাকবেন, সেটা হবে 10 তারিখ, আর
11 হবে মঙ্গলবার, তার রবি সোম মঙ্গল, যারা 3টি সিয়াম পালন করবেন, এটা হচ্ছে সবচাইতে পূর্ণ ইবনুল কাইয়িমের মধ্যে। আর দ্বিতীয় স্তর হচ্ছে সাওমুত তাসি ওয়াল আশির, 9 এবং 10, ওয়া আলাইহি আকসারুল আহাদিস, আর অধিকাংশ হাদিসগুলি এটাই প্রমাণ করে। তাহলে অধিকাংশ বা শক্তিশালী হাদিস হচ্ছে কি 9 এবং 10 তারিখের রোজা রাখা। যারা দুটি রাখবে, 10, 11 না রেখে কি রাখবেন 9, 10 রবিবার আর সোমবার রাখবেন এ বছরে। যদি কারো এরকম হয় যে আমি 9 তারিখে রাখতে পারি নাই, তাহলে কি করবেন? তাকে বলবো যে আপনি 10 এবং 11 রাখেন, দুটি রাখলে। তৃতীয় স্তর হচ্ছে সাওমুল আশির ওয়াহদাহু, শুধুমাত্র 10 তারিখের রোজা রাখা, শুধুমাত্র 10 তারিখের রোজা। ওয়ালা ইউকরাহু, এটা মাকরুহ নয়। কেন বলেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে? কিছু কিছু ফুকাহার ওলামারা বলেছে একদিন রোজা রাখা মাকরুহ, একদিন রোজা রাখা কি মাকরুহ, কারণ আপনি ইহুদিদের সদৃশ্যতা অবলম্বন করলেন, সেজন্য তিনি বলছেন না। সহি মতে ওয়ালা ইউকরাহু আলা সাহি, সঠিক মতে এটা মাকরুহ, অপছন্দনীয় না, একদিন রোজা রাখা যাবে। শুধু তিনি বলেনি কামা কালাহু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফিল ইখতিয়ারাত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ইখতিয়ারাতে তিনি 101 পৃষ্ঠায় এই কথাই বলেছেন যে একদিনও কেউ যদি রোজা রাখে, যেমন আপনারা কাজকর্ম অনেকে ভারী কাজ করছেন, রোজা রাখার একটা আবেগ আছে, একটা এই নকল রোজাটা গুরুত্বপূর্ণ, ছাড়বো না, গত 1 বছর গুনাহ মাফ হবে, চলো একটা রোজা আমি রাখি, কমপক্ষে চলো একটি রোজা রাখি। তো একটি রাখলে কোন দিনে রাখবেন? আগামী রবিবারের দিন গিয়ে রাত্রে সাহারি খেয়ে আর সোমবারের দিন সিয়াম পালন করবেন। সাহাবায়ে কেরামরা এই রোজা সফরেও রাখতেন, এমনকি বাচ্চাদেরকেও ট্রেনিং করাতেন এই রোজার মাধ্যমে। এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামদের সালাফদের সুন্নাত। এই দিনে রোজা রাখা হচ্ছে করণীয়, আর এই দিনকে শোকের দিন হিসাবে নেওয়া, মাতম করা, তাজিয়া করা, যেমন শিয়া এবং শিয়া ভক্ত, শিয়া অনুসারীরা করে থাকে, বেদাতীরা আমাদের ভারত উপমহাদেশে, এগুলি হচ্ছে কি জঘন্য বেদাত, যেগুলি থেকে আইম্মায়ে কেরামগণ সতর্ক করেছেন। এই দিনকে আপনারা শোকের দিনও বলবেন না, আর শোকের দিন হিসাবেও নেবেন না। কোনো যদি বড় থেকে বড় শোক হয়, তারপর কয়দিন শোক পালন করা যাবে? শুধুমাত্র 3 দিন। 3 দিনের বেশি কোনো শোক নেই, 3 দিনের বেশি কারো ক্ষেত্রে শোক নেই। একমাত্র ইদ্যত কাটানোর অনুমতি আছে বা নির্দেশ আছে, অনুমতি না নির্দেশ আছে ওয়াজিব, সেটা হচ্ছে 4 মাস 10 দিন। কার জন্য? বিধবা স্ত্রীর জন্য। স্বামীর ক্ষেত্রে, বাপের জন্য নয়, মায়ের জন্য নয়, ছেলে মেয়েদের জন্য নয়, কারোর জন্য নয়। জি, এই দিনকে এর বিপরীত কিছু লোকেরা, যেমন শিয়ারা শোক মাতম করা শুরু করলো, একটা রিয়াকশন আছে, রিয়াকশনে অনেক কিছু হয়, ধর্মীয় রিয়াকশনও আছে। রিয়াকশনে যখন শোক মাতম করা শুরু করলো ইরাকের লোকেরা, কি জন্য? নিজের দোষ ঢাকার জন্য, যে আমরা খুব কান্নাকাটি করি, তাহলে আমরা চোর হিসাবে, খুনি হিসাবে ধরা পড়বো না। এটা হলো চালাকি ইরাকিদের। যখন এটা করা শুরু করলো, তখন ওদের বিপরীত রিয়াকশনে সামদেশের কিছু বিদাতিরা, নাসেবিরা কি করলো? এই দিনটাকে আনন্দ ফুর্তির দিন হিসাবে নিল, যে তোরা শোক করবি তো আমরা তোদের শোকের বিরোধিতা করবো, কি করে? আনন্দ খুশি করে। সুতরাং নাসেবিরা আনন্দ খুশি করা শুরু করলো, এটাও বিদাত। এই ক্ষেত্রে কিছু জাল হাদিস গড়েছে, স্বামী বিদাতিরা জাল হাদিস গড়েছে। সেই দিনে মেহেদি লাগানো, সেই দিনে গোসল করা, সেই দিনে ছেলে মেয়েদেরকে ভালো ভালো মুরগা মুসাল্লাম খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, এইসব খাওয়ানো, এই মর্মে যে হাদিসগুলো সবগুলি জাল। আইম্মায়ে কেরামগণ বলেছেন যে বলছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে সম্পর্কে যখন জিজ্ঞাসা করি, তখন তিনি ফালাম ইয়ারাহু শাইয়ান, বলেন যে এগুলোর কোনো অস্তিত্ব নেই, হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মর্মে তিনি বলছেন যে এগুলি হচ্ছে লাম ইয়ারিদ ফি যালিক হাদিসুন সাহিহুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে কোনো হাদিস রয়েছে, কোনো হাদিস নেই। লা সহিহান ওয়ালা যায়িফান, কোনো সহিহ হাদিসও নেই, কোনো যঈফ হাদিস নাই। এগুলো জাল কথা। মজমুল ফাতোয়া 25তম খণ্ডতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টি বলে। সুতরাং আমরা এটাকে খুশির দিন হিসাবে নেব না, আর শোকের দিন হিসাবে নেব না। মুসা আলাইহিস সালাম শুকরান রোজা রেখেছিলেন, আমরা কি জন্য রোজা রাখবো? মুসা আলাইহিস সালামকে ফলো করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ রাখবো, যে আমাদের নবী রেখেছেন, সুতরাং আমরা রাখবো। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাখতেন, তাহলে আমরা এই দিনে রোজা রাখতাম না। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।